তার বিরুদ্ধে আনিত মামলাগুলো ওই রক্ষা করতেই তার জান বেরিয়ে গেছে। তাকে সকাল বিকাল কোর্টে যেতে হয়েছে, তাকে 8 তলা বিল্ডিং এর লিফট বন্ধ করে তাকে 8 তলায় নিয়ে গেছে ওই কেসে হাজিরা দেওয়ার জন্য। 90-95 ভাগ ফেল করেছে রিফর্ম করতে। 5% যা করেছে থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর, কেউ পালিয়ে গেছে, কেউ হয়ে গেছে, তাদেরকে জায়গায় রিপ্লেস করা হয়েছে। ইউনিসের জায়গায় হলে তো আমি প্যারিস থেকেই, আমি নিউ ইয়র্ক থেকেই ফোন করে বলতাম যে তুমি স্যাকড, আমি আসার পরে অফিস বন্টন হবে, আপাতত তুমি সাসপেন্ডেড, কারণ তুমি আমার আদেশ লঙ্ঘন করে ভারতে ইলিশ মাছ রপ্তানি করেছো। সদিচ্ছা আছে কিনা সেটা আমি জানি না, তবে প্র্যাকটিক্যাল ব্যাপার হচ্ছে নির্বাচন করতে হলে একটা নতুন ভোটার লিস্ট লাগবে। হাসিনা যে লিস্ট বানিয়ে দিয়ে গেছে সেই লিস্টে তো আপনার নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হবে না। 2 নম্বর হচ্ছে শাসনতন্ত্রের সংশোধন লাগবে, এবং অলরেডি একটা শাসনতন্ত্র সংশোধন কমিটি হয়ে আছে। এখন এগুলো করতে তো 1-1.5 বছর সময় লাগবে। যারা প্র্যাকটিক্যাল তারা বলেন 2026-এর প্রথম দিক ছাড়া নির্বাচন হবে না, আরো কমপক্ষে 1.5 বছর সময় লাগবে। এখন 1.5 বছরের মধ্যে যে সংস্কার করবেন, সংস্কার করার সদিচ্ছা কি এই সরকারের আছে? আমি তো মনে করি ডক্টর ইউনূসের সরকার কোনো বিপ্লবী সরকার না, এটা একটা প্রতি বিপ্লবী সরকার। যারা বিপ্লবের বিরোধিতা করেছিল, চুপ্পু ওয়াকার গ্যাং, তারাই তাড়াহুড়া করে ডক্টর ইউনূসকে উপদেষ্টা বানিয়েছেন। সোজা মানুষ, বিদ্বান মানুষ, পরিচিত মানুষ, তাকে বানালে বোধহয় শেষ কুল রক্ষা হবে। আমি মনে করি ডক্টর ইউনূস কম্প্রোমাইজ ক্যান্ডিডেট হচ্ছেন হাসিনাপন্থীদের। তারা মনে করেছে মন্দের ভালো, বিএনপি বা কোন জাতীয় ন্যাশনালিস্ট কোন লোক যার এই 15 বছরে হাসিনা বিরোধী আন্দোলনের ভূমিকা ছিল, ডক্টর ইউনূসের তো ভূমিকা ছিল শূন্য। তিনি হাসিনা বিরোধী আন্দোলনে তার কন্ট্রিবিউশন হচ্ছে 0, 0 প্লাস 0 প্লাস 0 ইজ 0। তিনি তার বিরুদ্ধে আনিত মামলাগুলো ওই রক্ষা করতেই তার জান বেরিয়ে গেছে। তাকে সকাল বিকাল কোর্টে যেতে হয়েছে, তাকে 8 তলা বিল্ডিং এর লিফট বন্ধ করে তাকে 8 তলায় নিয়ে গেছে ওই কেসে হাজিরা দেওয়ার জন্য। আমি মনে করি মাহমুদুর রহমান বা আমি যদি আসামি হতাম ডক্টর ইউনূসের জায়গায়, থুথু মারতাম হাসিনার আদালতে, বলতাম তোদের যা সাধ্য আছে কর, আমি এ মামলা বিশ্বাস করি না, আমি কোর্টে হাজিরা দেব না, আমি যাব না। একই রকম ফাঁদে তারা ফেললো ভারতপন্থী মওদুদ আহমদ এবং ওই যে কি নাম খোকা, এই ভারতপন্থী গং যেগুলো ভিতরে ছিল বিএনপির, তারা খালেদা জিয়াকে বাধ্য করলো ওই তথাকথিত মামলাগুলোতে হাজিরা দেওয়ার জন্য। আমি বিএনপির এক বড় বন্ধু নেতা, আমার বড় ভাই, উনি আমাকে বলেছিলেন যে আমি একমাত্র বিরোধিতা করলাম, আর সবাই খাও খাও করে উঠলো যে না 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 ম্যাডাম, আপনাকে বিচারে যেতে হবে, কোর্টে যেতে হবে। একই কাজ ডক্টর ইউনূস করলেন। তো তার ভেতরে তো কোনো প্রতিবাদ করার, নিজের স্বার্থ, নিজের সম্মান রক্ষার জন্য যে ন্যূনতম প্রতিবাদ করার দরকার, সেই প্রতিবাদ করার সাহস ডক্টর ইউনূসের নাই, ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। উনি কম্প্রোমাইজ ক্যান্ডিডেট। তাকে তার উপর মাথার উপর কাঁঠাল ভেঙে মোদী সরকার এই যে চুপ্পু এবং ওয়াকার গংদের দিয়ে পুরনো এস্টাবলিশমেন্ট হুবহু এক রেখে দিয়ে যেটা করছে, আমি ব্যারিস্টার সারওয়ারের সঙ্গে ভিন্ন মত পোষণ করি। তিনি বলছেন যে এই 60% ফেল করেছে এই ইউনূস সরকার। 60% না, 90-95% ফেল করেছে রিফর্ম করতে। 5% যা করেছে থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর, কেউ পালিয়ে গেছে, কেউ হয়ে গেছে, তাদেরকে জায়গায় রিপ্লেস করা হয়েছে। আদারওয়াইজ আপনি দেখান রিফর্ম বলতে যা বোঝায়, পুলিশ বলেন, আর্মি বলেন, জুডিশিয়ারি বলেন, ওই যে বিচারক গুলো সবগুলো রয়ে গেছে। উনি যদি রিফর্ম মাইন্ডেড হতেন, যারা আদালতকে লঙ্ঘন করেছে, এই যে বিচারপতি খায়রুল হক, বিচারপতি আব্দুল মতিন,
যিনি ওই যে কে বলেছিলেন, মাহমুদুর রহমান সাহেবকে বলেছিলেন, ট্রুথ ইজ নো ডিফেন্স মিস্টার রহমান। বিচারক আসামিকে বলে যে আপনি সত্য বলছেন, ওটাই কিন্তু আপনার ডিফেন্স হতে পারে না। সেই বিচারক এখনো মুক্ত, মুক্ত স্বাধীন। নিজামুল হক স্কাইপ কেলেঙ্কারির ওই লোক এখনো মুক্ত স্বাধীন। এই যে শাহাবুদ্দিন সালাউদ্দিন শোয়েব চৌধুরী রয়ের না শুধু, মানে ইসরায়েলের দালাল, যে জেরুজালেম পোস্টে গিয়ে নির্বাচনের আগে বিরাট 3000 ওয়ার্ডের আর্টিকেল লিখলো, কেন হাসিনাকে রাখতে হবে, হাসিনা চলে গেলে এখানে ইসরায়েল এবং আমেরিকা এবং ভারতের ইন্টারেস্টের বিরোধী শক্তিরা ক্ষমতায় আসবে, সে লোক এখনো বহাল তবিয়ত। তো কিসের নেই, কিসের ইভেন আজকে আজকে দেখেছি যে চিফ প্রসিকিউটর যিনি তাজুল ইসলাম, ওনাকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে উনি নেতাদের সাথে মিটিং করেছেন, জাতীয় পার্টির নেতাদের সাথে মিটিং করেছেন, তাহলে উনি কোন পন্থী? উনি সরকারের যে কোনো কাণ্ডজ্ঞান নেই। এই যে ডক্টর ইউনূসের আত্মসম্মান থাকলে, উনি আমার বন্ধু খুব নাম করা ইকোনমিস্ট ডক্টর সালেউদ্দিন আহমদকে বরখাস্ত করতেন। ডক্টর ইউনূস বলে গেলেন ইলিশ মাছ আমরা রপ্তানি করব না। আমি তো মহা খুশি যে বাঘের বাচ্চা মোদির গালে থাপ্পড় বেড়েছে, এই নামে আমি অনুষ্ঠানও করলাম, ফেসবুকে পোস্ট দিয়েছি। আর ওই ওই ভদ্রলোক ইকোনমিস্ট সালেউদ্দিন সাহেব কি করলেন, যে না 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 আমাদের এত ইলিশ মাছ প্রোডাকশন হয়েছে, 3000 টন দেওয়া কিছুই না। এই যে একজন অর্থনীতিবিদ অর্থনৈতিকভাবে চিন্তা করলেন, তিনি বুঝলেন না যে ইলিশ মাছ রপ্তানি করাটা না করা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এটা ভারতের যে আধিপত্যবাদের বিরুদ্ধে থাপ্পড়, এটা যে বুঝলো না, উনি আসার পরে ও উনাকে বাণিজ্য থেকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দিল। এই যদি সংস্কার হয়, আমি হলে তো ইউনিসের জায়গায় হলে তো আমি প্যারিস থেকেই, আমি নিউ ইয়র্ক থেকে ফোন করে বলতাম যে তুমি স্যাকড, আমি আসার পরে অফিস বন্টন হবে, আপাতত তুমি সাসপেন্ডেড, কারণ তুমি আমার আদেশ লঙ্ঘন করে ভারতে ইলিশ মাছ রপ্তানি করেছো। সাহস লাগে। রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সবচেয়ে বড় কোয়ালিফিকেশন হলো কারেজ। নেপোলিয়ন বলেছিলেন, when the people say the king is a kind man, his rule ought to be a failure. মানে জনগণ যখন বলবে রাজা খুব দয়ালু, তখন তার রাজত্ব ব্যর্থ হতে বাধ্য। এটা আমি আমার টক শোতে একটু আগে আমি এই কথাটাই বলেছি। ডক্টর ইউনূসের উনি খুবই দয়ালু মানুষ, উনি ইনিও ভালো তিনিও ভালো। আরে বাবা, ইনিও ভালো হলে তিনিও ভালো নাও হতে পারেন। আপনি চোর এবং গৃহস্থকে এক কাতারে দেখবেন তা তো হবে না। যারা চুরি করেছে, এই চুপ্পু থেকে শুরু করে, যেই মেজর ওয়াকার 2009 সালে মেজর ছিল, যার আমার আর্মিতে ছাত্র প্রচুর ছাত্র আছে, আমার ন্যাশনাল ডিফেন্স কলেজে পড়াতাম, স্টাফ কলেজে পড়াতাম, এপিসিএস আমেরিকাতে পড়াতাম, প্রচুর বাংলাদেশি এয়ারফোর্স আর্মি নেভির অফিসার আমার এখনো পরিচয় আছে, যোগাযোগ আছে। পরশুদিন একজন ফোন করে অনেকক্ষণ কথা বললো ওয়াকার কিভাবে ষড়যন্ত্র করছে। ওয়াকার সম্বন্ধে বললো তার অ্যাটমোস্ট লেফটেন্যান্ট কর্নেল হবার যোগ্যতা ছিল, মেজর হয়ে রিটায়ার হওয়ার কথা। সেই ওয়াকারকে হাসিনা জেনারেল বানিয়ে দিল, তাকে চিফ বানিয়ে দিল। সেই চিফকে যিনি সরাচ্ছেন না, তাকে আমরা কি করে মনে করবো যে তিনি একটা বিপ্লবী সরকারের প্রধান হয়েছেন? আমি ব্যারিস্টার সারওয়ারের সঙ্গে 100% একমত যে এটা ভারত র এরাই এই দেশের সংসার সরকার চালাচ্ছে। ডক্টর ইউনূসের সরকারের ভেতরে রয়ের লোক ঢুকায়, আমরা দোষ দেই রয়ের। আর ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, উনি কি করছেন, বেরেন্ডা বাঁচছেন। আমি আমার টক শোতে বলেছি, উনি কি গাজরের হালুয়া বানাচ্ছিলেন যে পুড়ে যাবে, এই জন্য নজর দিতে পারেন নাই, মাঝখান দিয়ে বসিরউদ্দিন এবং সারোয়ার ফারুকিকে উপদেষ্টা বানিয়ে দিল, উনি টেরি পেলেন না।